নমস্কার, স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে আপনাদের আরও একবার সকলকে স্বাগত। আমি প্রীতম। এই মুহূর্তে রয়েছে ইডেন গার্ডেন্সে এবং ইডেন গার্ডেন্সে আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এবং সেই গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে অনুশীলনে গড় হাজির দেখা গেল দু দলের বেশ কিছু ক্রিকেটারকে। এদিন গুজরাট টাইটান্সের অনেকেই অনুশীলনে আসেননি, তেমন কেকেআরেরও বেশ কিছু প্লেয়ারকে অনুশীলনে দেখা যায়নি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কিন্তু সহজেই জয় পাবে না কলকাতা নাইট রাইডার্স, কারণ বর্তমানে আইপিএল টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স, অন্যদিকে কেকেআর রয়েছে টেবিলের 6 নম্বর স্থানে। 7 ম্যাচের মধ্যে মাত্র 3টি ম্যাচ তারা জিতেছে এবং 4টি ম্যাচই পরাস্ত হতে হয়েছে নাইট বাহিনীকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চলতি বছর গুজরাট টাইটান্সের যা টিম হয়েছে, গুজরাট টাইটান্সের অন্যতম শক্তি হয়ে দাঁড়িয়েছে তাদের টিমের ভারসাম্য। ব্যাটারদের পাশাপাশি পেস বোলার, স্পিনার সর্বক্ষেত্রেই ছন্দে রয়েছে গোটা দল। ব্যাট হাতে শুভমান গিল, সাই সুদর্শন, বাটলার, অন্যদিকে পেস বোলিংয়ে মোহাম্মদ সিরাজ দুরন্ত কামব্যাক করেছেন। সেই সঙ্গে স্পিন বোলিংয়ে তো রয়েছেন রশিদ খান, সাই কিশোর, যারা দুরন্ত ফর্মে রয়েছে। অর্থাৎ গুজরাটের বিরুদ্ধে কিন্তু বেশ খানিকটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে কেকেআর। চলতি মরশুমে খুব একটা ছন্দ দেখা যাচ্ছে না কুইন্টন ডিকক। তিনি একটা ম্যাচে খুব দুরন্ত ব্যাটিং করেছেন, কিন্তু তারপরে ম্যাচ থেকেই ধারাবাহিকভাবে তার ব্যাট থেকে রান আসছে না। সুনীল নারিন ব্যাটে রান পেলেও তিনি বেশিক্ষণ উইকেট দাঁড়াতে পারছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ ইডেনে অনুশীলনে বেশ খানিকটা সক্রিয় ভূমিকা দেখা গেল রহমানুল্লাহ গুরবাজকে। আফগান এই ব্যাটসম্যান যেমন রক্ষণাত্মক ব্যাটিং করতে পারেন, তেমনই আক্রমণাত্মক ব্যাটিংয়ে যথেষ্ট দক্ষ গুরবাজ। তাই আশা করা হচ্ছে যে আগামীকাল কেকেআরের ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে।